আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোযোগী প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কারেন্ট চলে গেছে, কাহিনী একটু লাইনটা আমার দিতে হবে আনসারটা। জি জি। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আমরা তো সাধারণত আমাদের দেশে যে বাথরুমগুলো তৈরি করে টয়লেট এবং কিন্তু এক পাশে থাকে। এখন আমরা যদি মানে টয়লেটের উদ্দেশ্য ছাড়া ধরুন অজু করতে বাথরুমে যাই, তখন কি ওই দোয়াটা পড়তে হবে? মানে যে পায়খানা আল্লাহ নাউযুবিকা। জি জি। এই একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে, বলতেছে স্বামীর অনুমতি ছাড়া মানে অনুমতি নিয়ে স্ত্রীরা চুল কাটতে পারবে? প্রয়োজনে চুল কতটুকু? স্ত্রীর চুল না? হ্যাঁ, স্ত্রীর চুল স্বামীর অনুমতিতে। জি। একটা প্রশ্ন হচ্ছে, আমার মানে ভাতিজা নাম হচ্ছে আকিকা দেব, ওর নাম হচ্ছে আরহাম, তার অর্থ হচ্ছে অতি দয়ালু। তাহলে এই নামটা বলতে গেলে কি তার সাথে কি আব্দুল যোগ করতে হবে? ধন্যবাদ আপনাকে, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, শহরের বা বর্তমান সময়ে টয়লেটে নানা ব্যবস্থা থাকে, জি, অজু করতে হয়, সেখানে কি দোয়া পড়তে পারবেন? না, আপনি টয়লেটে যদি বাথরুমের জন্য প্রবেশ করেন, তাহলে আপনি দোয়া, যেই বাথরুমের যে দোয়া রয়েছে সেটি দোয়া পড়েই আপনি প্রবেশ করবেন। বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই দোয়াটি পড়ে আপনি প্রবেশ করবেন। আর যদি বাথরুমে আপনি বেসিন ব্যবহার করার জন্য অথবা মানে অন্য কাজের জন্য প্রবেশ করে থাকেন, তাহলে এর জন্য আপনি এই দোয়া পড়ার প্রয়োজন হবে না। কারণ এটি বাথরুমটা এখন শুধুমাত্র বাথরুম নয়, এটা মূলত ওয়াটার কোর্স। এখানে অনেকগুলো মানে পারপাস রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে। সুতরাং এটাকে শুধু মানে শুধু টয়লেট, শুধু টয়লেট, আগের মতো শুধু টয়লেট, শুধু টয়লেট অথবা শুধু বাথরুম যেটাকে বলা হয় থাকে সেটি নয়। এটা মানে এখন ওয়াশরুম, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। সুতরাং যে উদ্দেশ্যে প্রবেশ করবেন তিনি সে উদ্দেশ্যে সেখানে মানে নিয়ত করে প্রবেশ করবেন এবং সেটাই সার্ভ করবেন। এক্ষেত্রে শুধুমাত্র যদি আপনি টয়লেটের উদ্দেশ্যে অথবা আপনার মানে প্রাকৃতিক যে প্রয়োজন আছে সেটা মেটানোর জন্য চান, তাহলে সেক্ষেত্রে আপনি দোয়া পড়বেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন, স্বামীর অনুমতি নিয়ে স্ত্রী কি তার চুলের কিছু অংশ কাটতে পারবেন? স্ত্রীদের জন্য চুল কাটা স্বামীর অনুমতি নিয়ে জায়েজ রয়েছে, না জায়েজ নয়। তবে সেক্ষেত্রে বয়কাট করা তাদের জন্য হারাম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের মতো পারবেন না, বালকদের মতো পারবেন না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে লানত করেছেন। লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত মিনার বিরিজাল, ওই সমস্ত নারীদেরকে লানত করেছেন যারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে থাকে যে কোনো দিক থেকে, মানে পোশাকের দিক থেকে হতে পারে অথবা চুলের দিক থেকে হতে পারে। পুরুষের পোশাক বা কাটিং মহিলা নয়, মহিলার পোশাক বা কাটিং পুরুষ নিতে পারবে না। জি, আমরা মূল কথাটা জানলাম। প্রিয় দর্শক, আপনি শেষে জানতে চেয়েছেন শিশুর আকিকা দেবেন, নাম আরহাম, এর আগে কি আব্দুল লাগাতে হবে? না, আরহামের জন্য আব্দুল প্রয়োজন নেই। আরহাম শব্দটি আব্দুল লাগানোর কোনো প্রয়োজন নেই, এটি রাখা জায়েজ রয়েছে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? মোহাম্মদ আফজাল হোসেন রাজবাড়ী থেকে বলছি। জি ভাইয়া, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে ফরজ নামাজের পরে
সম্মিলিত মোনাজাত করা কি বিদআত নাকি, এটা এই সম্পর্কে আমি একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা এটা বিদআত কিনা? হ্যাঁ, অবশ্যই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অথবা করতে বলেননি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামদের কারো আমল দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং সম্মিলিত যে প্রক্রিয়া আমরা মুনাজাত করে থাকি বা দোয়া করে থাকি এটি বেদাত, এতে কোনো সন্দেহ নেই, সামান্যতম কোনো সন্দেহ নেই। আর এটি বেদাতের আরেকটি কারণ হচ্ছে সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতগুলোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারগুলো শিক্ষা দিয়েছেন, এই আজকারগুলোকে এখানে উপেক্ষা করা হয়ে থাকে। সুন্নাহর পরিপন্থী কাজ, শুধু মানে বেদাত নয়, বরং এটা সুন্নাহকে মানে সম্পূর্ণরূপে উপেক্ষা করে সুন্নাহর পরিপন্থী একটি কাজ মানে এখানে চালু করা হয়েছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো আজকার পড়তেন, যেগুলো সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলোকেও এখানে উপেক্ষা করা হয়, সম্পূর্ণরূপে সেগুলোকে ইগনোর করা হয়ে থাকে। ফলে সুন্নাহকে ধ্বংস করে মানে আরেকটি কাজ, একটা মানে শুধু বেদাত যে দান, এটা সুন্নাহকে ধ্বংস করে আরেকটি কাজ, যেটা মানে সুন্নাহকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে। এই কাজটি শুধু বেদাত হবে তা নয়, বরং এটি সুন্নাহ এর বিধ্বংসী কাজ। এই কাজ করার কোনো বৈধতা নেই কোনো যুগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যুগে, তাবিঈনদের যুগে, তবে তাবিঈনদের যুগে, এমনকি আইমাতুল ইজতিহাদের যুগে কোনো যুগেও এর প্রচলন ছিল না। তবে দোয়া করা কিন্তু বিদআত নয়। এখানে এই বিষয়টি জানতে হবে, সেটা হচ্ছে এই, মানে যদি আল্লাহর বান্দা তিনি ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আজকারগুলো করেছেন, প্রমাণিত হয়েছে, সেই জিকিরগুলো আদায় করার পর তিনি যদি দোয়া করেন ব্যক্তিগতভাবে, সেটা করতে পারেন। আমরা বেদাত কোনটিকে বলছি সেটাও আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে নতুন পদ্ধতি যে নতুন পদ্ধতি, যে ফরম্যাট তৈরি করে নেওয়া হয়েছে সেটি বেদাত। কিন্তু যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে অথবা মানে সাহাবায়ে কেরামদের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সেটা কিন্তু বেদাত হওয়ার কোনো সুযোগ নেই। তাই এক্ষেত্রে যদি কেউ তিনি আজকারগুলো আদায় করার পরে তিনি ব্যক্তিগতভাবে দোয়া করে থাকেন ফরজ সালাতে পরে, যেহেতু ফরজ সালাতে পরে কেউ দোয়া করলে করতে পারেন, সেক্ষেত্রে তার জন্য সেটা জায়েজ রয়েছে, ব্যক্তিগত পর্যায়ে তিনি সেই দোয়া করতে পারবেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি সালাত ফরজ হওয়ার পর থেকে আরম্ভ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 10 ওয়াক্ত 20 ওয়াক্ত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 11 থেকে 12 বছর পর্যন্ত সালাত আদায় করেছেন। কিন্তু এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে মুনাজাত করেছেন, একটি হাদিস দ্বারাও প্রমাণিত হয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জালকাঠি থেকে রাসেল বলছি। আমার ভাইয়া বলুন। প্রশ্নটা হলো, কিছু হানাফি মসজিদে দেখা যায় 12টা জুমার দিনে 12:15 তারা একটা আজান দেয়, সেই আজানের পরে আবার তারা একটা আলোচনা করে, আলোচনা করার পর দেখা যায় 1:15 বা 20 আবার ছোট্ট একটা আজান দেয়, তারপর আবার খুতবা শুরু করে। এটা হয় হানাফি মসজিদে। আর আমরা আহলে হাদিস মসজিদে দেখছি 12:15 একটাই আজান হয়, সেই আজান দিয়েই পুরো খুতবা শেষ করে এবং খুতবা শেষেই তার ফরজ নামাজে দাঁড়িয়ে যায়। এই একটু বিস্তারিত যদি বলতেন তাইলে উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে ভাই। আমাদের এখানে বিস্তারিত বলার সুযোগ নেই, সারা দেশ থেকে পৃথিবী থেকে অনেক প্রশ্ন আসে, সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে করলে ভালো হতো। আর আপনি এখানে কিভাবে বলছেন এগুলো আমরা জানি না। হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, এইভাবে নাম কিভাবে আসলো সেটাও জানি না। আর আমরা যেটা জানি জুমা নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস আছে, নির্দেশনা আছে, আজানের বিষয় সুস্পষ্ট। কি বলবেন? না, এবার যে প্রশ্ন করেছেন মানে এটি হানাফি অথবা আহলে হাদিসের পার্থক্য নয়, এক্ষেত্রে আমরা নিজেরাই আবিষ্কার করে নিয়েছি। এই মাযহাবী পার্থক্যের কারণে এই ধরনের ঘটনা ঘটতেছে, ব্যাপারটি এমন নয়। মাযহাবের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মাযহাবের বিষয়গুলো এভাবে নেই, মাযহাবের থেকে অবমুক্ত, পরিপূর্ণ মাযহাবের থেকে মাযহাবের কথা বলা হচ্ছে, কিন্তু মাযহাবের থেকে জ্ঞান না হচ্ছে না। মাযহাবের নির্দেশনা এমনটি নয়, বরং মাযহাবের নির্দেশনা ভিন্ন বিষয়। যাই হোক, মানে তিনি মানে সুনির্দিষ্ট কোনো মাসআলা জিজ্ঞেস করেননি, সেক্ষেত্রে তার মানে উচিত ছিল কোন বিষয় জিজ্ঞেস করার জন্য। দুটি প্র্যাকটিসের কথা তিনি উল্লেখ করেছেন, একটা তিনি হানাফি মাযহাবের কথা বা হানাফি মসজিদের কথা উল্লেখ করেছেন, আর একটা আহলে হাদিস মসজিদের কথা উল্লেখ করেছেন। বাকি এই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতেন তখন জুমার খুতবা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটি হতো, আমি শুধু এটাই বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে আসতেন তখন জুমার খুতবা আজান হতো, এবং আজান হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরপরে তিনি খুতবা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দিতেন এবং এই একটি খুতবাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে কিছুক্ষণ বিরতি দিতেন। মানে এই খুতবাটা দুইটা খুতবা ধরতে পারেন বা একটা খুতবা, একটা খুতবারে দুটি পর্ব ছিল। মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে খুতবা দুটি পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা দিতেন এবং এই খুতবাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মাহফুজ রয়েছে, সংরক্ষিত রয়েছে, আমরা জানি। তাই এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে নির্দেশনাই হচ্ছে এটি। আর এই আযান এর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল জুমাতে বলেছেন, ওয়াইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। মানে এই আযানটা হচ্ছে মানে যখন খতিব আসবেন তখন আযান হবে, আযান হওয়ার পরে খতিব খুতবা শুরু করবেন। এটি হচ্ছে সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে সেই তরিকা। এক্ষেত্রে আমরা জানি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার সময় যখন মানুষ সলাতের ব্যাপারে গাফিল অমনোযোগী হয়ে গেল, কিছু কিছু লোক মানে ডিলে করতো, সলাতের মধ্যে উপস্থিত হওয়ার ব্যাপারে ডিলে করতো, অথবা জুমার দিনের ব্যাপারে অনেকের ব্যস্ততার কারণে মানে তারা সতর্ক থাকতো না। ফলে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুকুল জারওয়াতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি আযানের মানে নির্দেশনা দেন। এটা হচ্ছে শুধুমাত্র ইলাম বিয়াউমিল জুমআহ, মানে সতর্কতামূলক ঘোষণা, না জুমার দিনে সতর্ক করে দেয়া, মানে জুমার দিনের ব্যাপারে লোকদেরকে সচেতন করে দেওয়ার জন্য এই আযানটি মানে প্রয়োজন দেখা দিয়েছে তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা করেছেন। মানে এটা বাধ্যতামূলক বিষয় ছিল না। মানে এই আযান মানে বাধ্যতামূলক নয় যে এই ধরনের কোনো আযানের প্রয়োজন রয়েছে। বাকি আযান হচ্ছে জুমার যেটা সেটা হলো মানে যখন খতিব আসবেন তখনই হচ্ছে আযান, একটি আযান, মানে খুতবার আগে যে আযান, মানে খতিব আসার পরে যে আযান দেওয়া হবে এবং এরপরে খুতবা শুরু হবে, এটা হচ্ছে আযান। বাকি এই আযানটি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে মানে বর্ণিত হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আযানের প্রবর্তন করেছে, সেটা বাজারে দেওয়া হতো যাতে করে লোকেরা বুঝতে পারে যে হ্যাঁ আজকে জুমা, সতর্কতা অবলম্বন করতে পারে এবং তাবকির করতে পারে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সলাতে তাবকির করার জন্য মানে একেবারে আগে ভাগে মানে সকালে যাতে করে মানে সবাই উপস্থিত হতে পারে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। ফলে এই কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচেতন করার জন্য এই আযানটি দেওয়া হতো। এটা জুমার আযান নয়, এটা শুধুমাত্র ইলাম বিয়াউমিল জুমআহ, জুমার দিনের ইলামের জন্য হতো। এটি বাধ্যতামূলক আযান নয়। যদি কোথাও কেউ দেন এটি হারাম গরহিত হবে না, বেদাত হবে না। বেদাত হবে না কেন? যেহেতু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন মর্মে সাব্যস্ত হয়েছে, আগেই প্রচলন ছিল। মানে যেহেতু মানে প্রথম যুগে এর প্রচলন পাওয়া গিয়েছে, সুতরাং এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। তবে সুন্নাহ যদি আপনি সরাসরি অনুসরণ করতে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে মানে যেভাবে আযান ছিল সেক্ষেত্রে আপনি শুধুমাত্র খতিব যখন আসবে তখন আযান দেবেন, এটাই হচ্ছে বিধান। এবং আমরা বলে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল মানে ইয়াউমুল জুমআতে কিভাবে ছিল এবং আযান কোন পদ্ধতিতে ছিল। তো খুতবা হবে, তবে ইকামত দিয়ে নামাজ শুরু হয়ে যাবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আলতাফ বলছিলাম সৈয়দপুর থেকে। জি ভাইয়া বলুন। যে আমি এনজিও তে চাকরি করি। জি। এনজিও হচ্ছে ঋণ দিয়ে ঋণের সার্ভিস চার্জ বা সুদ সহ আসল আদায় করে সেখান থেকে আমাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন দিয়ে থাকে। সেই বেতনটা কি আমাদের হালাল? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার যে এনজিও বা প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে সরকার নির্ধারিত সার্ভিস চার্জ আদায় করে এনজিও প্রতিষ্ঠান পরিচালিত হয় এবং এই এনজিও বড় আরেকটি এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে তারও ঋণ এনজিও পরিশোধ করে তার ঋণ কার্যক্রম পরিচালনা করে। ঋণ কি সুদের ভিত্তিতে নেয়? হ্যাঁ, সুদের ভিত্তিতেই নেয়। জি। কি কাজ করে সেখানে? আপনাদের কাজ কি কাজ করেন আপনারা? আমরা এনজিওর মাধ্যমে ঋণ দেই সদস্যদের কাছ থেকে সুদের ভিত্তিতে, সুদ সহ কিস্তি আদায় করি। পাশাপাশি আমরা ডেভেলপমেন্ট কিছু আরো কাজ করি। জি। আপনার আর কোনো প্রশ্ন আছে? সদস্য আমাদের যারা সদস্য থাকে তাদেরকে বিভিন্ন ধরনের আমরা সহায়তা দিই, সেটা আমরা এককালীন দিয়ে দিই তাদেরকে বা বিভিন্ন স্টেপে দিয়ে থাকি, সেটা থেকে আমরা কোনো তাদের কাছে আমরা উপলব্ধি করেছি আপনাদের কার্যক্রম সম্পর্কে। এখন আপনাদের প্রশ্ন হলো যে আপনাদের এই কার্যক্রমটা হালাল হচ্ছে কিনা, এই তো? জি, কার্যক্রমটা হালাল হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার এনজিও প্রতিষ্ঠান সম্পর্কে মোটামুটি বিস্তারিতভাবে বলেছেন। ওনারা সুদ বলেছেন, সার্ভিস চার্জ বলেছেন, এর থেকে অর্থ আদায় করে বেতন দেন
তারপরে মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে ওনারা সার্ভিস বা সুদ চার্জ এগুলি আরোপ করেন, ঋণ দেন সুদের ভিত্তিতে, তারপর কিছু উন্নয়ন কাজও করেন, এই সামগ্রিক বিষয়টা ওনাদের হালাল হচ্ছে কিনা? ধন্যবাদ এই ভাইকে। আপনার প্রশ্ন যদি আমি বুঝতে পারি তাহলে আমি এতটুকু বুঝতে পেরেছি, সেটি হচ্ছে এই যে মানে এখানে সুদি লেনদেন হচ্ছে এবং আপনারা মানে লোকদেরকে সুদি কারবারে সহযোগিতা করতেছেন এবং সুদ দিচ্ছেন অর্থাৎ তাদেরকে ঋণ দিচ্ছেন, ঋণের এগেনিস্টে আপনারা অতিরিক্ত সুদ গ্রহণ করতেছেন এনজিওর মাধ্যমে। এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম। আমরা জানি ইসলাম কমনলি সুদকে হারাম করে দিয়েছে। আহলাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বেচা কেনা লেনদেনকে হালাল করেছেন, সুদকে হারাম ঘোষণা করেছেন। সুদের যত দিক আছে সকল দিক ইসলামী শরীয়তের মধ্যে হারাম। সুতরাং আপনার এই কাজটি কোনোভাবে বৈধ নয়, কোনোভাবে উচিত নয়, যেহেতু এখানে সুদের একটি সরাসরি লেনদেন বা সম্পৃক্ততা রয়ে গিয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি মতলব পৌরসভার সাবেক কমিশনার, আমার নাম সাগর। জি বলুন। স্যার, আমার একটি প্রশ্ন হলো, আমার প্রশ্নটা হলো যে আমরা যে নামাজের সময় যে সালামটা ফিরাই, এই সালামটা ফিরানটা আমরা কি কোনো ফেরেশতাকে সালাম দেই, নাকি আমরা আমাদের পাশে যে লোক বসা আছে সেই মুসল্লিকে আমরা সালামটা দিচ্ছি? আমরা ডান দিকের মুসল্লিকে আমি সালাম দিচ্ছি এবং বাম দিকের মুসল্লিকে আমি সালাম দিচ্ছি। কেউ কেউ বলে যে না, আমার ডান কাঁধে যেই ফেরেশতা বসা আছে ওই ফেরেশতাকে আমি সালাম দিচ্ছি। আপনার প্রশ্নটি পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? কেউ বলে যে আমার বাম দিকে যেই ফেরেশতা আছে তাকে সালাম দিচ্ছি। জি না, আমার আর কোনো প্রশ্ন নাই। আমরা সালামটা নাকি আমরা এটা নামাজের একটি অংশ? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নটি পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। প্রথম কথা হচ্ছে, সলাতের একটি রুকন হচ্ছে নামাজ, সালাম। মানে সলাতের অন্যতম একটি রুকন হচ্ছে সালাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাম ডান দিকে এবং বাম দিকে ফিরাতেন। সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কখনো প্রশ্ন করেননি যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডান দিকে কেন সালাম ফিরাতেন আর বাম দিকে কেন সালাম ফিরাতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেউ প্রশ্ন করেননি। মানে এই ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরানোর বিষয় নিয়ে আলেমদের মধ্যে কিছু ইজতিহাদ হয়েছে। যেহেতু মানে কেন আমরা ডান এবং বামে সালাম ফিরিয়ে থাকি, এর কারণ ঠিক কারণের মধ্যে মানে কেউ কেউ কথা বলেছেন এই ডান এবং বামে সালাম দেওয়া হয়ে থাকে ফেরেশতাদের উদ্দেশ্যে। কেউ কেউ বলেছেন ডান এবং বামে যা মুসল্লি রয়েছে মুসল্লির উদ্দেশ্যে সালাম দেওয়া হয়ে থাকে। এই দুটি বক্তব্য রয়েছে, কিন্তু দুটি বক্তব্য ইজতিহাদি, মানে গবেষণা, এগুলো ব্যক্তিগত গবেষণা, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। যেহেতু সলাতের মধ্যে সলাতের সালামের প্রক্রিয়া হচ্ছে ডান এবং বামের সালাম ফিরানো, সুতরাং এই প্রশ্ন করার মানে প্রয়োজনই নেই যে আমরা ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাবো কেন, কারণ এটা সালাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই শিক্ষা দিয়েছেন, সালাতের মধ্যে এভাবেই শিক্ষা দিয়েছেন, এটাই হচ্ছে বিধান। এখানে সালাম মূলত কাউকে লক্ষ্য করে দেওয়া হয় না, কারণ কাউকে লক্ষ্য করে দেওয়া হলে তাহলে সালামের জন্য জবাব থাকতো। যেহেতু সালামের জবাব নেই, এই সালামের জবাব পাওয়া যায়নি, এই সালামটা দেওয়া হয় থাকে শুধুমাত্র সালাত থেকে বের হওয়ার জন্য, শুধুমাত্র সালাতকে সমাপ্ত করার জন্য। সুতরাং সালাত থেকে বের হওয়ার জন্য, সালাত সমাপ্ত করার জন্য যেহেতু এই সালামটি রয়েছে, এটার উদ্দেশ্য মূলত ফেরেশতা অথবা কাউকে সালাম দেওয়া নয়, বরং সালাত থেকে বের হওয়ার উদ্দেশ্যই এটা হচ্ছে সালাতের হুকুম। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিনম্র আচরণ। ধন্যবাদ। বিনম্র আচরণ, আমরা আসলে আমাদের আচরণকে যতই নরম করব, কোমল করব, ততই দেখব আমরা সেখানে একটি সৌন্দর্য বিরাজ করছে, সেখানে একটি গ্রহণযোগ্যতা বিরাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত করেছেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের উপর মানে প্রতিষ্ঠিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের যে দিকটি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনুগ্রহের বহিঃপ্রকাশ করতে গিয়ে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এর কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কারণে
আপনি লিন তালাহুম তাদের জন্য নরম হতে পেরেছেন, তাদের জন্য বিনম্র হতে পেরেছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের প্রতি তার সদয় বিনম্র আচরণ সাহাবাই কেরামদেরকে এমনভাবে বিমোহিত করেছে যে সাহাবাই কেরাম আমরা লক্ষ্য করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যারা এসেছেন তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তাদের আস্থা ভালোবাসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার প্রতি তাদের বড় ধরনের অনুরাগ তৈরি হয়েছে, আবেগ তৈরি হয়েছে। এমন আবেগ তৈরি হয়েছে যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতা মানে জন্মদাতা পিতা তাকে নেয়ার জন্য এসেছিলেন, কিন্তু জন্মদাতা পিতাকে বলেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যাই। বিনম্র আচরণের জন্য এই যে আচরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছেন, এই আচরণটি এত মানে গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি সূরাতুল ফুরকানের মধ্যে এই বিষয়টি ইবাদুর রহমানের মানে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের যেই মানে আচরণ হবে, তাদের যে বৈশিষ্ট্য হবে, সেই বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, যারা পৃথিবীর মধ্যে বিচরণ করবে চলবে হাওনা অত্যন্ত বিনম্রভাবে, মানে খুবই সাদাসিধেভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা, আমাদের দৃষ্টি, আমাদের চলা মানে কোনটি কোন ধরনের হবে, মানে এটাই হচ্ছে ইসলামের মূল বৈশিষ্ট্য যে মানে প্রত্যেকটি বিষয় কোরআনের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তুমি যখন তুমি পৃথিবীতে বিচরণ করবে তোমার এই বিচরণটা হবে এমন যে এমন নরম হবে, এমন সাধারণ হবে, দাম্ভিক হবে না, যাতে এখানে কোনো ধরনের মানে কেউ তোমার আচরণ থেকে, তোমার বিচরণ থেকে, তোমার বক্তব্য থেকে, তোমার মানে চলন থেকে এই ধরনের কমেন্ট করার সুযোগ না পায় যে তুমি মানে অহংকারী অথবা তোমার মধ্যে দাম্ভিক্য রয়েছে। আমরা এই আচরণ গ্রহণ করতে পারি না। এর কারণ হচ্ছে আমাদের সত্যিকার যে বিষয়টি আমাদের মধ্যে কাজ করে থাকে সেটা হলো আমরা সবসময় নাফসের হদ, যেটাকে ইগো বলা হয় তাকে, মানে নাফসের যেই মানে মানে চাহিদাটুকু রয়েছে সেটার পেছনে আমরা নিজেদেরকে সব সময় লিপ্ত করে রাখি। ফলে আমি বা অন্যরা যারাই রয়েছে তারা এক্ষেত্রে বিনম্র হতে পারে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর বান্দাদেরকে পিতামাতার সাথে আচরণ করতে বলেছেন তখন বলেন মানে এমন শব্দ ব্যবহার করেছেন, মানে শব্দ ব্যবহারটা মানে কত ইম্পর্টেন্ট যে আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। মানে আমরা আশ্চর্য হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মানে কি সুন্দর শব্দ, ওয়াখফিদ তুমি অবনত করো, লাহুমা তোমার পিতামাতার জন্য, জানাহাদ-দুল্লি তোমার আচরণ বিনম্র আচরণের ডানাকে তুমি কি করে দাও, নত করে দাও, নুয়ে দাও, অবনত করে দাও, অবনত করে দাও, জানাহাদ-দুল্লি মিনার রাহমা। এরপর এটাকে ব্যাখ্যা করে দিচ্ছেন এটা হবে তোমার দয়ার মাধ্যমে। এটা তুমি হয়তো মনে করো যে শুধুমাত্র ডানাটা বিছাই দিলা, মানে এটা নয়, শুধুমাত্র নরম হয়ে গেলা এটা নয়, বরং মিনার রাহমা তোমার এর মধ্যে থাকতে হবে দয়া। কারণ তাদের প্রয়োজন না মিটিয়ে যদি শুধুমাত্র তাদের প্রতি খালি এইভাবে নরম হয়ে থাকো এটি চলবে না, এর মাধ্যমে তাদের প্রয়োজন মিটবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আবার ক্লারিফাই করে দিচ্ছেন, সেটা হচ্ছে মিনার রাহমা, অবশ্যই এর মধ্যে দয়া থাকতে হবে। তাই আসুন আমরা এখান থেকে যে কনক্লুশনে যাই সেটা হচ্ছে এই বিনম্র আচরণ মূলত ইসলামের একটি মৌলিক দাবি এবং চরিত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর এই আচরণের মাধ্যমে মানুষগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে এবং আল্লাহর বান্দাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। প্রিয় দর্শক, আমরা জানলাম বিনম্র আচরণে যেমন রয়েছে কল্যাণ তেমন রয়েছে জীবনের সফলতা। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম আলমগীর, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার জিজ্ঞাসা হলো, সম্মানিত আলোচনা, আমার বাবা মারা গেছেন 5 বছর 4 মাস, কিন্তু আমি ইদানিং কালে খুব বেশি বাবাকে স্বপ্ন দেখি। কোরআন হাদিসের আলোকে এটা কি ব্যাখ্যা আছে একটু জানতে চাই। বাবাকে স্বপ্ন দেখেন তাই না? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? এবার বলেছেন যে তার আব্বা মারা গেছেন 5 বছর 4 মাস হয়েছেন, তিনি বাবাকে স্বপ্নে দেখেন। স্বপ্নে দেখতে পারেন, আপনার আব্বা মানে আপনি এ নিয়ে যত বেশি চিন্তা করবেন তত বেশি স্বপ্নে দেখবেন।
এই স্বপ্নে দেখার মধ্যে অতিরিক্ত কোনো বিষয় নেই। তবে বেশি বেশি করে আব্বার জন্য মানে সন্তানের সবচেয়ে বড় কাজ যেটি, সেটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান, যে সন্তান পিতামাতার জন্য, নিজের জনকের জন্য, পিতার জন্য দোয়া করবে। আপনি বেশি বেশি করে দোয়া করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি টাঙ্গাইল থেকে মনির বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে এই আকিকা সম্পর্কে। জি, যদি বাবার আকিকা না দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে ছেলের আকিকা দেওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছি। বাবার আকিকা না হলে ছেলের আকিকা দিতে কোনো বাধা নেই, ছেলের আকিকা দেওয়া জায়েজ রয়েছে, মানে ছেলের আকিকার সাথে বাবার আকিকার কোনো সম্পর্ক নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে ফরজের পর, হ্যালো, জি, আমার প্রশ্ন হচ্ছে কোন ফরজ নামাজের পর প্রথম রাকাতে যদি আমি সূরা নাস পড়ি, তাহলে দ্বিতীয় রাকাতে আমি কি সূরা পড়ব? নামাজে সূরা পড়ার ব্যাপারটি, তাই না? ধন্যবাদ আপনাকে। মানে প্রথম রাকাতে যে সূরা নাস পড়ে ফেলেন, পরের রাকাতে কি পড়বেন? পরের রাকাতে যে কোনো একটি সূরা পড়বেন, কোনো অসুবিধা নেই। প্রথম রাকাতে যদি সূরাতুন নাস পড়েন, পরের রাকাতে অন্য যে কোনো একটি সূরা পড়তে পারবেন। এই দুই রাকাতের মধ্যে সূরার জন্য তরতিব অবশ্যম্ভাবী কিছুই নয়, বাধ্যতামূলক বিষয় নয়। যদি তরতিব কেউ করতে পারেন সেটা ভালো। তবে কোরআনে কারীমের যে কোনো আয়াত তেলাওয়াত করতে পারেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তোমরা কোরআন থেকে যতটুকু তোমাদের সাধ্যে কুলায় সম্ভব হয় তোমরা ততটুকু তেলাওয়াত করো, ততটুকু পড়ো। সুতরাং আপনি যেই সূরা পড়েন এতে আপনার সালাত হয়ে যাবে। ধারাবাহিকতা রক্ষা করতে হবে এমন কোনো শর্ত নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শাহনাজ বলছি চট্টগ্রাম থেকে। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা, মানুষের যে অসুখ বিসুখ হয়, বড় কোনো অসুখ, এটা কি ওই বন্দার শাস্তির পরীক্ষা নাকি মানে এটা কি কোনো বড় পরীক্ষা নিচ্ছেন আল্লাহ? এই প্রশ্নটা আর কি। ধন্যবাদ আপনাকে। জীবনে তো অসুখ বিসুখ হয়, বড় অসুখও হয়, তো এটা কি কোনো পরীক্ষা? অসুখ বিসুখ এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, নিয়ামতও হতে পারে, শাস্তিও হতে পারে। সুতরাং এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা নিজের জন্য আমাদের যেটা কমন মানে আমরা মনে করব সেটা হচ্ছে যে আমরা নিজের জন্য মনে করব যে আমার কোনো অপরাধের কারণে, আমার কোনো বিচ্যুতির কারণে হয়েছে কিনা। ফলে আমি নিজেকে মানে সমালোচনা করব, আত্মসমালোচনা করব, নিজেকে ইসলাহ করার জন্য চেষ্টা করব এবং অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার এবং তওবা করব। বান্দা মানে এই ক্ষেত্রে যখনই কোনো কারণে আচ্ছন্ন হয়ে যাবে এই ধরনের একটা পরিস্থিতির মাধ্যমে, তখন বান্দার কাজ হবে যেটা, সেটা হলো বান্দা মনে করবে যে হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে এটা আমার জন্য আমার কোনো অপরাধের কারণে শাস্তি। তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে ইস্তেগফার করবে, অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে। তওবা এবং ইস্তেগফারের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর থেকে সেটি দূর করে দেন, তুলে নেন। আমরা যদি জুন্নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস ইবনে মাত্তা এর সম্পর্কে জানি, তিনি যখন মাছের পেটে চলে গেলেন, তিনি মানে নবীগণ এই সবটাকেই তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এগুলো পরীক্ষা ছিল। এই পরীক্ষাটাকেও তারা নিজেদের সংশোধনের জন্য, নিজেদের ইসলাহের জন্য এবং নিজেদের পরিশুদ্ধির কাজে তারা ব্যবহার করেছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, তাওহীদের ঘোষণা দেওয়ার পরে তিনি বলছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমাকে আল্লাহ রক্ষা করুন, আমি মনে হচ্ছে যে আমি জুলুম করে ফেলেছি। কিন্তু তিনি আসলে মানে তেমন কোনো জুলুম করেননি। কিন্তু যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার প্রত্যাবর্তন করতে পারবে এবং ইস্তেগফার করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিপদ আপদ থেকে তাকে মুক্ত করে দেবেন। সুতরাং বান্দার ক্ষেত্রে এটা বান্দা এইভাবে কি করবেন, মনে করবেন। কিন্তু বান্দার কাছে এটি খেয়াল রাখতে হবে যে এটা শুধুমাত্র শাস্তি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত হতে পারে, অনেক সময় মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে। সুতরাং
মানে সেই ক্ষেত্রে এটাকে শুধুমাত্র শাস্তি মনে করে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটাকে শুধু শাস্তি মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, অথবা আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম মানে করার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মানে কুধারণা করার, খারাপ ধারণা করার এর কোনো কারণ এখানে নেই। তাই এক্ষেত্রে বান্দা এটাকে নিজের জন্য যেটা গ্রহণ করবে সেটা হচ্ছে শাস্তি হিসেবে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করবে। কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হতে পারে। নিয়ামত কীভাবে হয় সেটাও একটা দীর্ঘ আলোচ্য বিষয়। সেটা হলো প্রত্যেকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা মানে অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে যে বান্দাকে মানে এর চেয়ে খারাপ কোনো অবস্থা থেকে রক্ষার জন্য, এর চেয়ে কোনো জটিল অবস্থান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেওয়ার জন্য বান্দার জন্য এটা নিয়ামত। এইভাবে বান্দাকে এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজের মধ্যে দিয়েছেন। তাই এটা কখনো কখনো নিয়ামত হতে, আবার কখনো কখনো পরীক্ষা হতে পারে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি করতে পারেন। সুতরাং এটা আমাদের সামনে রেখেই আমরা নিজে থেকে সংশোধন করার জন্য চেষ্টা করব। আমরা জানলাম অসুখ বিসুখ হলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কর্তব্য নির্ধারণ করতে হবে এবং তা পালন করতে হবে, আশাবাদী আমাদের মধ্যে হতে হবে। প্রিয় দর্শক, জানলাম, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দাড়ি রাখা সুন্নত। হ্যাঁ, দাড়ি রাখা সুন্নত। জি হ্যাঁ, সেটা স্ত্রী অনুমতি রাখে দাড়ি রাখতে হবে, আর যদি স্ত্রী না অনুমতি দেয় তাহলে কি দাড়ি রাখা যাবে কিনা? এটা হলো আমরা আপনাকে স্পষ্ট উপলব্ধি করতে পারিনি। আপনি বলছেন যে 4 রাকাত সুন্নত নামাজ, না এরপরে কি বললেন? ও দাড়ি রাখা সুন্নত, স্ত্রী অনুমতি দিলে না দিলে কি করবেন, এই তো? ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে দাড়ি রাখা সুন্নত, এখন স্ত্রী যদি অনুমতি না দেয়। ধন্যবাদ এই ভাইকে। দাড়ি রাখা সুন্নত এ বক্তব্য শুদ্ধ নয়। দাড়ি রাখার ব্যাপারে ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ইজমা নকল করেছেন। সমস্ত উলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে দাড়ি রাখা ফরজ, বাধ্যতামূলক বিষয়। সুন্নত যিনি বলেছেন তিনি ভুল বলেছেন। সুন্নত যেই অর্থে বা সুন্নতের যেই মানে পারিভাষিক প্রয়োগ রয়েছে সেই ক্ষেত্রে সুন্নত নয়, এটি বাধ্যতামূলক বিষয়। এক্ষেত্রে স্ত্রীর অনুমতির সামান্যতম কোনো প্রয়োজন নেই। যেই স্ত্রী দাড়ি রাখার ক্ষেত্রে অনুমতি দেবেন না, তাহলে বুঝতে হবে যে তিনি আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে নেননি। সেক্ষেত্রে তার বিষয়ে মানে তাকে মানে বোঝানোর চেষ্টা করতে হবে। স্ত্রী হয়তো জানেই না দাড়ি রাখার যে ফরজিয়াত জানেনই না, তাকে জানাতে হবে, তাকে বুঝাতে হবে যে মানে এই বিষয়ে তার যে মানে কথা বলার একটা জানা মানে জানা নেই, এটা বুঝাতে হবে। তিনি যদি এই বিষয়ে কোনো ধরনের মানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার চেষ্টা করেন তাহলে তিনি মানে এই স্ত্রীর মানে তালাক দেওয়া পর্যন্ত ইসলামের শরীয়তের মধ্যে বৈধ হয়ে যাবে। এখানে আমাদের জানাজানির অভাব আছে। প্রিয় দর্শক, আপনার স্ত্রীকে আপনি বিষয়টি জানালে কোনো মুসলিম স্ত্রী এরকম দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারেন না। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আলোচকের সঙ্গে কথা বলবো। জি বলুন। আমি দিনাজপুর থেকে খন্দকার সাগর আহমেদ বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন আছে। আমি এখন তো অসুস্থ, আমি বহুদিন ধরে বিভিন্ন অসুখে হোক আর কোনো বিপদ আপদে হোক মানতি করছিলাম, কিছু মানতি যে আমার এটা হইলে আমি হয়তো একটা ছাগল দিব, কি ফকিরকে ভাত খাওয়াবো, কি গরিব মানুষক এটা করবো, এরকম কিছু মানতি করছিলাম। কিন্তু বর্তমানে আমার খেয়াল হচ্ছে না। এরকম অনেকগুলোই করছিলাম কিন্তু এখন খেয়াল নাই আমার। আমি কি বলছিলাম খেয়াল নাই। এখন আমি কি করতে পারি? আমি এগুলা দিতে চাই, আমার তো এখন মনে নাই যে আমি কি বলছিলাম। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই অসুস্থ আছেন, অনেক সময় মানত করেছেন ছাগল দেবেন, এই দিবেন সেই দিবেন, এখন তো খেয়াল নেই, মনে করতে পারছেন না, কি করবেন? যদি আপনার খেয়াল না থাকে তাহলে আপনি 10 জন মিসকিনকে আপনি খাওয়ার ব্যবস্থা করে দেবেন, একবেলা 10 জন মিসকিনকে খাওয়ার ব্যবস্থা করে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়মিত ক্ষমা চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমি তোমার জন্য যেই মানত করেছিলাম সেই মানতগুলো আমি ভুলে গিয়েছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে ক্ষমা করে দাও এবং আপনি 10 জন মিসকিনকে এক বেলা খাবারের ব্যবস্থা করে দেবেন। দর্শক, আমরা আবার প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চিরং থেকে ওমর ফারুক বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার কোয়েশ্চেন হলো, দুনিয়াতে যে মানুষের সফলতা, জি, অনেক বড় পোস্টে বা অনেক বড় ইনকাম করে, এটাকে আল্লাহর কাছে কোনো একটু দাম আছে? যারা দেখা যাচ্ছে আপনার অনেক ভালো মানুষ এখানে কষ্ট পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি সংক্ষেপে প্রশ্নটি করেছেন, কিন্তু আপনার প্রশ্নের মধ্যে অনেক বিষয় নিহিত রয়েছে। পেয়েছেন তো প্রশ্নটি? ধন্যবাদ। এই ব্যক্তি প্রশ্ন করেছেন, আসলে এমন একটা প্রশ্ন করেছে যে অনেক বিষয় এর মধ্যে জড়িত। মোদ্দা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই সাফল্যটা কাকে বলা হয় থাকে সেটা আমাদেরকে জানতে হবে। সাফল্যের সংজ্ঞা পার্থক্য রয়েছে। কেউ কেউ মনে করে থাকেন যে সাফল্য হচ্ছে আর্থিক সচ্ছলতার নাম, এটি একেবারে ভুল ব্যাখ্যা। আবার কেউ কেউ মনে করে থাকেন যে তার পারিবারিক জীবনে যদি সুখ শান্তি থাকে, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন, তাহলে এটা সাফল্য। এটাও একটা ন্যারো দিক, খুবই সংকীর্ণ একটা দিক, যেটাকে এক প্রকারের সাফল্য বলা যেতে পারে, বাট এটা প্রকৃত সাফল্য নয়। আবার কেউ কেউ মনে করে থাকেন যে সাফল্যের দিকটা হচ্ছে এই যে তার সুস্থতা, তারপরে শারীরিকভাবে সবল শক্তিশালী হওয়া, এটা একটা সাফল্যের একটা দিক। কারো কাছে কাছে সাফল্যের দিক হচ্ছে তিনি তার ক্ষমতা, শক্তি, দাপট, তারপরে জনবল ইত্যাদি, এগুলো হচ্ছে সাফল্যের দিক। ক্ষমতাটা থাকলেই তিনি মনে করেন যে তিনি অনেক সফল, তিনি একটা রাষ্ট্রের দায়িত্বশীল হলেন, অথবা একটা সমাজের দায়িত্বশীল হলেন, অথবা একটা জেলার চেয়ারম্যান, পরিষদের চেয়ারম্যান হলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, সাফল্যের মৌলিক যে বিষয়টি সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা গিনান নফস। প্রকৃত প্রাচুর্য হচ্ছে যেটা, সেটা হলো গিনান নফস, যদি অন্তরের মধ্যে যথার্থ প্রাচুর্য লাভ করতে পারা যায়। আপনি আপনি যদি সকল দিক থেকে দুনিয়ার এই জীবন যাপনের ক্ষেত্রে আপনি নিজের অন্তরের প্রাচুর্য লাভ করতে পারেন, এবং আপনার অন্তরের মধ্যে একটা কানাআহ বিল কাফাফ, যতটুকু আপনি লাভ করতে পেরেছেন এর উপর আপনার একটা পরিতৃপ্তি আসে, একটা তুষ্টি থাকে, একটা তুষ্টি এসে যায়, আপনি মনে করেন যে এটা আপনার জন্য যথেষ্ট, তাহলে দুনিয়ার জীবনের জন্য এটি একেবারে পরিপূর্ণ সফলতা। এর জন্য হতে পারে যে আপনার পকেটের মধ্যে 10 টাকা থাকলেই আপনার জন্য যথেষ্ট, 10 লক্ষ টাকা থাকার প্রয়োজন হবে না। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন কার জন্য কতটুকু যথেষ্ট হবে। সেক্ষেত্রে দেখবেন যে তিনি তার পরিবারে শান্তির মধ্যে রয়েছেন, তিনি তার সমাজের মধ্যে শান্তির মধ্যে রয়েছেন, তিনি তার যেখানে কাজ করেন সেখানে শান্তির মধ্যে রয়েছেন, তিনি যখন ঘুমাতে যান তখন শান্তিতে ঘুমাতে পারেন, আবার যখন ঘুম থেকে উঠে শান্তিতে ঘুম থেকে উঠতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে পেশ করতে পারেন। এই অবস্থা যদি কারো থাকে, এটা হচ্ছে তার দুনিয়ার জীবনের সফলতা। আর আখিরাতের জীবনের সফলতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আখিরাতের সফলতা হচ্ছে যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করা হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই সফলতা লাভ করতে পারলো। এটা হচ্ছে আখিরাতের সফলতা। এই দুটি সফলতা এখানেই। এখন শুধুমাত্র চাকরির মধ্যে সফলতা, শুধুমাত্র ঐশ্বর্যের মধ্যে সফলতা, শুধুমাত্র অর্থ সম্পদের মধ্যে সফলতা, এটা হচ্ছে একেবারেই একটা ন্যারো দিক। দেখা যায় কোটি কোটিপতি মনে প্রশান্তি নেই, অনেক ক্ষমতাবান মনে প্রশান্তি নেই, সেই জিনিসগুলো আসবে না। এটাকে সফলতা বলা হয় না, এটাকে আমরা সফলতার মানদণ্ড মনে করি না। এক্ষেত্রে
আল্লাহর বান্দাদের যাদের কাছে এই বিষয়গুলো রয়েছে, কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারেনি, যাদের ক্ষমতার দাপট রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে পারেনি, যাদের জনবল রয়েছে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে পারেনি, এরা সবাই আল্লাহর পক্ষ থেকে এগুলোর মাধ্যমে শাস্তিপ্রাপ্ত হচ্ছেন। এটি একটি দীর্ঘ সফল নয়, তারা ব্যর্থ। এরা সব ব্যর্থ এবং এরা এগুলোর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে শাস্তিপ্রাপ্ত হচ্ছেন। এটি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। ইনশাআল্লাহ তাআলা যদি অন্য কোনো সময় সুযোগ থাকে আমরা দৃষ্টি আকর্ষণ করব। আমরা মৌলিক কথা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। মশার ব্যাট দিয়ে কি মশা মারা যাবে? মশার ব্যাট দিয়ে, ইলেকট্রিক শর্ট দিয়ে আর কি, জি কতগুলো ব্যাট দিয়ে মশা মারা যাবে? জি জি জি। আর দ্বিতীয় প্রশ্ন, আমরা যে তোবা করি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জি জি, আমরা যে মৃত্যুর সময় যে অনেককে ডাকি যে তোবা করে, এটা কি জায়েজ? কি জায়েজ? একজন মারা যাওয়ার সময় মৃত্যুর সময় তোবা করে, এটা কি জায়েজ নাকি আমরা নিজের তোবা করাবো? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, মশার তো অনেক প্রাদুর্ভাব হয়, তখন ইলেকট্রিক ব্যাট দিয়ে যে মশা মারে, এটা কি জায়েজ আছে? হ্যাঁ, ব্যাট দিয়ে যদি কেউ মারেন এটি হারাম বা নিষিদ্ধ হবে না, এটি জায়েজ রয়েছে। মশা মারার জন্য যদি ব্যাট ব্যবহার করেন এটা তার জন্য জায়েজ, কারণ মশা হচ্ছে মুজিয়াত, এগুলো কষ্ট দেয়। আর শুধু কষ্ট দিচ্ছে তা নয়, আমরা বর্তমান মেডিকেল সায়েন্সের মধ্যে প্রমাণিত হয়েছে অসংখ্য কঠিন যে সমস্ত রোগ রয়েছে, রোগগুলোর ভাইরাস মশা বহন করে। ডেঙ্গু হলো, মানুষ তো মারাই গেল। ডেঙ্গু এবং অন্যান্য যে অনেকগুলো কঠিন কঠিন রোগের ভাইরাস মশা বহন করে থাকে না। তো সেক্ষেত্রে মশা মারা জায়েজ, যেহেতু মশা মারা জায়েজ, সুতরাং মশাকে যে কোনো প্রক্রিয়ায় মারার প্রক্রিয়া যেটা রয়েছে সেটা জায়েজ রয়েছে। অনেকে বলে যে আগুন দিয়ে মারা ঠিক না, কেউ কেউ বলে থাকেন। না, সেটা হলো শাস্তির বিষয়ে। সে আরেকটা এক মাসালা জায়গায় আরেক মাসালা নিয়ে আসলে হবে না, সে বুঝে নেই, সেটা যে শাস্তির বিষয়। এখানে তো মারার কথা বলা হয়েছে, জি, এটি না জায়েজ কিছুই নয়। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, মৃত্যুর সময় যে আপনার ভাষা দিয়ে তওবা করা হয়, এটা কি ঠিক আছে? এই ভাইয়ের মধ্যে একটা লাখবাতা তৈরি করেছেন। লাখবাতা হচ্ছে সংমিশ্রণ তৈরি করেছেন। সেই সংমিশ্রণটা হচ্ছে এই যে তওবা এবং ইস্তেগফার দুটাকে আপনি বুঝতে পারেন নাই। তওবা একটি বিষয়, ইস্তেগফার আরেকটি বিষয়। ইস্তেগফার হচ্ছে তওবার শুরু। অবশ্য দীর্ঘ আলোচনা রয়েছে তওবা এবং ইস্তেগফারের মধ্যে পার্থক্য জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন কোনো আলেমকে জিজ্ঞেস করে। ইস্তেগফারের কথা উল্লেখ করেছেন আপনি। ইস্তেগফার যেটা আপনি করে থাকেন এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে অবনত হয়ে প্রত্যাবর্তন করা, এটা হচ্ছে তওবা। তওবাটা হচ্ছে কাজের নাম, তওবা শুধুমাত্র মুখে বলার নাম নয়। সুতরাং এখান থেকে আপনি বুঝতে পেরেছেন পরবর্তী সময়ে প্রচলিত যেই তওবা করানো হয় তাকে, এটি সঙ্গত কোনো বিষয় নয়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান থেকে অথবা সাহাবায়ে কেরামদের আমল থেকে প্রমাণিত কোনো বিষয় নয়। তওবা করা পড়ানোর কোনো বিষয় নয়। তওবা হচ্ছে প্রত্যাবর্তনের বিষয়, কাজ। একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে কথা। তওবা তো ব্যক্তি স্বয়ং করবে। হ্যাঁ, ব্যক্তি স্বয়ং প্রত্যাবর্তন করে আসবে, এটা হচ্ছে তওবা। ভুল থেকে ভুল কাজ থেকে, অন্যায়ের পথ থেকে তিনি ফিরে আসবেন, এটা হচ্ছে তওবা। আর ইস্তেগফার হচ্ছে মুখে তিনি যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন সেটি। তবে এই দুইয়ের মধ্যে আরও অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। তো মৃত্যুর সময়কে কেউ তো স্মরণ করে দেওয়া হয় যে আপনি তওবা করেন, এটা কি চলবে? হ্যাঁ, তওবা করে বলতে না, তওবা করার জন্য বলা হবে না, তখন বলা হবে ইস্তেগফার করার জন্য। তাকে বলা হবে যে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। কারণ তওবা করবে কিভাবে? সেখানে মৃত্যুমুখে মৃত্যুসজ্জায় তিনি তওবা করার কিছুই নেই, শুধুমাত্র ইস্তেগফার করতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে ক্ষমা করে দেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আফরিনা আক্তার, ঢাকা থেকে বলছি। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে শুনেছি যে সে নাকি জান্নাত, কতটুকু সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে তার উপরটা আমি যেহেতু জানি না, হাদিসে তার যে বর্ণনাটা আসছে তার শরীরের বা তার দেহে, আমি তো ওইভাবে দেখি না। দেখছি যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সে দেখতে কেমন আমার কিছু খেয়ালও নেই।
এখন আমি কি তাকে দেখেছি? আমার প্রশ্ন হচ্ছে এটা। আর তাকে দেখতে হলে কি বিশেষ কোনো মানে আকৃতি আমার জানা থাকা দরকার, বা উনি কি আমাকে বলবে যে আমি রাসূলুল্লাহ বা আমি দ্বীনের নবী? আমি এই বিষয়টা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে অনেক প্রশ্ন এসে থাকে। উনিও ভাবছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছেন, তো উনি কনফিউজ, দেখছেন কিনা, ওনার আকৃতি জানা থাকতে হবে কিনা, কি করতে হবে। প্রথম কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ফজিলতের বিষয়ে আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে সে সত্যিই আমাকে স্বপ্ন দেখেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যে বিবরণ দিয়েছেন এই বিবরণ থেকে বোঝা যায় আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতে হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আসিরা জাতিহিয়া, তার সত্তাগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেটাকে মানে হেলিয়ার মধ্যে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আকার আকৃতির যে বর্ণনা, মানে পরিপূর্ণ যে বিবরণ রয়েছে, বিবরণের সাথে হুবহু মিলতে হবে। যদি হুবহু মিলে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আর যদি হুবহু না মিলে থাকে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেননি। আর যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই থাকেন, মানে হুবহু ওইটা মিলেও থাকেন, মানে তার এটি প্রচার করে বেড়ানোর বিষয় নয় যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। কারণ এই প্রচারের মধ্যে তার নিজের আমল নষ্ট ছাড়া, মানে রিয়া ছাড়া, মানে আত্মপ্রকাশ ছাড়া অতিরিক্ত কোনো মাসলাহাতের মধ্যে নেই। মূলত নেক বান্দাগণ আল্লাহর মানে নৈকট্য লাভ করেছে এমন বান্দাগণ কখনো নিজেদের আমলকে প্রকাশ করে প্রচার করে প্রসার করার চেষ্টা করতেন না। এই কাজটি কোনোভাবেই যদি কেউ করে থাকেন তাহলে বুঝতে হবে যে তার মধ্যে মানে শয়তান অন্যভাবে কাজ করতেছে, তার মধ্যে শয়তান অন্যভাবে কাজ করতেছে। কারণ শয়তানের কৌশল অনেক জটিল এবং অনেক কৌশল সে অবলম্বন করে থাকে। সে ইমানদার ব্যক্তির সাথে, সে তো বন্ধু সাথে বিভ্রান্ত করবে, সে ইমানদার ব্যক্তির সাথে মানে যে আচরণ করবে, সে আরেকজন আলেমের সাথে সে আচরণ করবে না, একজন দায়ীর সাথে সে আচরণ করবে না। শয়তান প্রত্যেকের সাথেই কাজ করে, সুতরাং খেয়াল রাখতে হবে যে শয়তান সেক্ষেত্রে অত্যন্ত সুকৌশলী। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম মাসুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা বিষয় জানতে চাচ্ছি। আমাদের গ্রাম এলাকায় কয়েকটা মসজিদ আছে, কোন মসজিদে মুনাজাত হয়, কোন মসজিদে মুনাজাত হয় না। জি হ্যাঁ, কোন টাইম মুনাজাত হয়, কোন টাইম মুনাজাত হয় না, কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি যে 5 ওয়াক্ত নামাজের পরে। এই জিনিসটা সম্বন্ধে জানতে চাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি এবং এই প্রশ্নের উত্তর আমরা আজকের মানে প্রোগ্রামের শুরুতেই দিয়েছি। হয়তো এই ভাই আমাদের শুরুতে অ্যাটেন্ড করেননি, ফলে তিনি জানতে পারেননি। মুনাজাত হয় না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা এই ধরনের মুনাজাত, ফরজ সালাতে পরে যে সম্মিলিত মুনাজাত রয়েছে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়নি। আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, নাকি মানুষ নিজেদের মন ঘোরা যে ইবাদত তৈরি করেছে সেগুলো অনুসরণ করব? প্রশ্নই আসে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে, উত্তম অনুসরণ রয়েছে। সুতরাং সবচেয়ে উত্তম অনুসরণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেখানে করেননি, সেখানে মানে এটি প্রমাণ হওয়ার পরে সে কাজটি সেখানে করা কোনো সন্দেহ নেই বেদাত হবে। এক্ষেত্রে মুনাজাত যেখানে হয় না তারাই সুন্নাহর অনুসরণ করছেন, আর যারা মুনাজাত করছেন তারা সুন্নাহ থেকে দূরে সরে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে মানহাজ রয়েছে সেই মানহাজ থেকে একটু বিচ্যুত। প্রিয় দর্শক, আমরা মসজিদে নামাজ শেষে আমরা মাসনুন যে আসকারগুলো আছে সেগুলো করব, পরে ব্যক্তিগতভাবে আমরা ইনশাআল্লাহ মুনাজাত করতে পারবো। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বগুড়া থেকে আলামিন বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চা ডেলিভারির পর চিকিৎসারত অবস্থায় 1 মাসের মধ্যে মারা যায়, তো তার আকিকা না করলে নাকি পরকালে চিনতে পারবে না, এটা অনেকে বলে। আকিকা কি করতেই হবে কিনা? ধন্যবাদ আপনাকে। নামাজে সূরা ফাতিহা পড়া কি বাধ্যতামূলক? সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। এই বিষয়ে বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে সূরা ফাতিহা পড়াটি হচ্ছে রুকুন। তবে আলেমদের দ্বিমত আছে, এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছেন সূরা ফাতিহা না পড়লেও সালাত হয়ে যাবে, কিন্তু এই বক্তব্যটি শক্তিশালী বা দুর্বল, শক্তিশালী নয় বরং দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার সালাতই হবে না। সুতরাং এক্ষেত্রে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকে আমরা বুঝতে পেরেছি সূরা ফাতিহা পড়াটা হচ্ছে বাধ্যতামূলক। জি, উনি আরও একটি বিষয় জানতে চেয়েছেন, ওনার যে শিশু বাচ্চা প্রসবের পরে অসুস্থ ছিল, মারা গেছে, কেউ কেউ বলছেন আকিকা না দিলে বাবাকে চিনতে পারবে না। না, এই বক্তব্য শুদ্ধ নয় যে আকিকা না দিলে বাবাকে চিনতে পারবে না, এই বক্তব্য শুদ্ধ নয়। যদি আকিকা করার মতো আপনার সামর্থ্য থাকে আকিকা করতে পারেন, কিন্তু মৃত্যুর পরে আকিকা করার প্রয়োজন নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি টাঙ্গাইল থেকে বলছি, লিজা। জি বলুন। হ্যালো, জি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি স্বপ্নে দেখেছি যে হয়তো 2-3 বছর আগে সব জি আকাশ আকাশ দিয়ে উড়ে আসছে। এই স্বপ্নটা দেখার পরে মানে আমি ঠিক বুঝতে পারছি না যে কি করব। কাবা ঘর, স্পষ্ট কাবা ঘর। জি, কোথায় আপনি আকাশে উঠছেন? কোথায় যাচ্ছেন? না না, কাবা ঘর আকাশে। ও, কাবা ঘর আকাশে, বরাবর আকাশে। না আমি না, কাবা ঘর। আচ্ছা, জি 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 জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? না, প্রশ্ন পেয়েছি। তিনি স্বপ্নে দেখেছেন যে কাবাঘর আকাশে মানে উড়ে যাচ্ছে, তিনি এটি স্বপ্নে দেখেছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে কোনো কাজ আছে, যে কাজ থেকে তওবা করার জন্য চেষ্টা করুন। মানে কোনো খারাপ কাজের সাথে যদি কোনো সম্পর্ক থাকে সেখান থেকে নিজেকে প্রত্যাবর্তন করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সৈয়দুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের আলোকে জীবন উপভোগ করুন, এনজয় ইউর লাইফ। এই গ্রন্থটির মূল লেখক ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি। এই গ্রন্থটি ভাষান্তর ও সম্পাদনা করেছেন মুফতি মুস্তফা আল মাহমুদ এবং শহীদ উদ্দিন হুসাইন। গ্রন্থটি প্রকাশ করেছে দারুস-সালাম বাংলাদেশ। রয়েছে দীর্ঘ সূচি। এই গ্রন্থটি কাদের উপকারে আসবে, এই গ্রন্থটি কী শিক্ষা দেয়, আচরণগত দক্ষতা অর্জনের লক্ষ্য কী, আছে হৃদয় জয়ের অসংখ্য উপায়, আল্লাহর পরিতুষ্টি বিধানে বিশুদ্ধ নিয়ত, মানসিক অবস্থা বিবেচনা, অন্যকে গুরুত্ব দিন, সহজ সরল হন, সুন্দরের প্রশংসা করুন, সমালোচনার আগে দোষ নির্ধারণ করুন, ভুল স্বীকার করে নেন, ভুল সংশোধন, মতানৈক্য বনাম ভ্রাতৃসুলভ ব্যবহার, নম্রতা ভদ্রতা শুধু সৌন্দর্য বাড়ায়, তর্ক না করে সংক্ষিপ্ত হন, অন্যের মন্তব্যে বিচলিত না হওয়া। রয়েছে অন্যদের প্রয়োজন মেটানো, যেটা করতে আপনি অক্ষম সেটা দায়িত্ব নেবেন না, নম্রতা, সততা, অন্যকে ক্ষমা করা, উদারতা, বিতর্কের পথ আগে বন্ধ করে দেন, আপত্তি করার আগে একটু ভাবুন। রয়েছে আরও চমৎকার সব বিষয়। এই গ্রন্থটির মূল্য 450 টাকা। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন 0171581989। আবারও বলছি 0171581989। জীবন উপভোগ করুন। যদি সংক্ষেপে কিছু বলতেন। জীবন উপভোগ করুন মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফির একটি বই। আসলে জীবনে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনটাই হবে একটি
মনোমুগ্ধকর জীবন, যেটি জীবনের প্রত্যেকটি পর্যায়ে আনন্দ, তৃপ্তি, স্বাদ, মজা এবং উপলব্ধি থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা এখান থেকে বিচ্যুত হয়ে আমরা বাহ্যিক যে সৌন্দর্য রয়েছে, চাকচিক্য রয়েছে, মানে আনন্দ উল্লাসের যে বিনোদন রয়েছে, যেটা ভোগবাদের দিকে নিয়ে যায়, ভোগবাদের দিকে যেগুলি নিয়ে যাচ্ছে, সেগুলোকেই আমরা মনে করতেছি জীবনের এনজয় করার বিষয়। এখানে আমরা মিসগাইডেড হয়েছি, এখানে আমরা বিচ্যুত পথভ্রষ্ট হয়েছি। ফলে এই বিষয়গুলো খুব সুন্দর চমৎকার উপস্থাপনার মাধ্যমে তিনি এই যুগের বড় আলোচক এবং খুবই সুন্দর উপস্থাপকদের মধ্যে একজন, মানে খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে সাহিত্যিক ভাষায় সেটা তুলে ধরেছেন। আমরা জানার জন্য চেষ্টা করি, তাহলে হতে পারে যে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেকগুলো মানে সুন্দর নির্দেশনা থেকে যদি দুটি নির্দেশনাও আমার জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আমি ধন্য হয়ে যাব, সৌভাগ্যবান হব। তাই এই চেষ্টা আমাদের অব্যাহত থাকা দরকার। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জীবনকে উপভোগ করা যায় এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, পদ্ধতি এবং আদর্শ সম্পর্কে জানি। আসুন আমরা সেভাবেই জীবনকে উপভোগ করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।